নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট। তো বন্ধুরা, রাজ্যে ব্লকে ব্লকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। একসাথে 8 ধরনের পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো আবেদনের প্রসেস কিন্তু সিম্পল রয়েছে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করবো অফিসিয়াল নোটিশ থেকে, ঠিক আছে? তো 22,000 থেকে এখানে বেতন তোমার শুরু হচ্ছে এবং 60,000 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন কাঠামো রয়েছে। যেহেতু এখানে বিভিন্ন টাইপ পোস্ট রয়েছে, যোগ্যতা কিন্তু বিভিন্ন থাকবে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো। আর এখানে তোমাদের বয়স দেখো, বয়স আছে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে আরো একটি কিন্তু বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি এসসি এবং এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে তোমরা 5 বছর কিন্তু এক্সট্রা কিন্তু ছাড় পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর কিন্তু এর সাথে আরো এক্সট্রা কিন্তু অ্যাড বা যোগ কিন্তু হবে। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আলোচনা করব। তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু জানাবো, সিলেকশন প্রসেস কি রয়েছে সেটাও কিন্তু জানাবো, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি যে পিডিএফ রয়েছে সেই পিডিএফে চলে যাবো। সেখান থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড জানিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তোমাদের বলে দিই কিভাবে তোমরা এখানে আবেদন করবে। তো আবেদন করার জন্য এখানে কিন্তু প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন, অর্থাৎ ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? ইমেল আইডির মাধ্যমে। তো সেটা কি প্রসেস রয়েছে? তো বন্ধুরা, এই যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে। সেই ফর্মটা তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করতে হবে, তারপর কিন্তু স্ক্যান করতে হবে। তারপর যা যা ডকুমেন্টস এখানে চেয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তোমাদের তৈরি করতে হবে। তারপর কিন্তু এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু জানাবো। দেখো এখানে যেটা বলা আছে, হার্ড কপিস, প্রিন্ট কপিস বাই পোস্ট অর হ্যাড উইল নট বি এন্টারটেইন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কিন্তু বা বাই হ্যান্ডে তোমরা কিন্তু কোথাও পাঠালে কিন্তু হবে না, ঠিক আছে? তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে অর্থাৎ ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পুরোপুরিভাবে ফিল করতে হবে। ইনকমপ্লিট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল বা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে। তো আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখানে অফলাইনে আবেদনটা করবে আর যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিভাবে ফিল করবে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমাদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে? তো ডান দিকে কোণে কিন্তু তোমাদের একটা পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে, ওকে? তারপরে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফিস, যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম এখানে দেবে। তারপরে দেখো মেনশন দ্য প্লেস ফর হুইচ অ্যাপ্লাইড, কোন জায়গার জন্য তুমি অ্যাপ্লাই করতেছো সেই জায়গার নাম এখানে লিখে দেবে। তারপরে অ্যাগেনস্ট দ্য নোটিফিকেশন নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে দেখো এখানে তো এই ঘরটা তোমাদের বড় অক্ষরে তোমাদের নাম লিখবে। তারপরে দেখো এখানে মেল না ফিমেল তোমরা অবশ্যই সেই ঘরটা টিক মার্ক করে দেবে। তারপরে ফাদার্স এবং মাদার্সের নাম অর্থাৎ মায়ের এবং বাবার নাম তোমাদেরকে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, ডে মান্থ এবং ইয়ার হিসেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে। 1/1/2025 হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা লিখবে। তারপরে দেখো ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখে দেবে। তারপরে এখানে ইন্ডিয়ান এখানে লিখে দেবে, ওকে? তারপরে দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে বাংলা কথা কিন্তু বলা হচ্ছে। তো বাংলা তোমরা লিখতে পড়তে এবং বলতে জানো কিনা, যদি তিনটেই পারো তিনটেই এখানে কিন্তু টিক মার্ক করে দেবে, ওকে? তারপরে অ্যাড্রেস রয়েছে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা তোমাদের পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু পরপর এখানে লিখে দেবে। সেম যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে হয় সেটা কিন্তু সেম তোমরা লিখে দেবে, ওকে? তারপর তোমাদের দেখো একটা তোমাদের মোবাইল নাম্বার অল্টারনেটিভ কোনো নাম্বার থাকে যদি সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং হায়ার কোয়ালিফিকেশনে কিন্তু পোস্ট কিন্তু এখানে দেখতে হবে। সেই পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাই পরপর তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো। কিন্তু প্রথমে তোমাদের কিন্তু মাধ্যমিক থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তো এখানে মাধ্যমিক লিখে দেবে, কত সালে পাস করো, সাবজেক্ট কি ছিল, বোর্ডের নাম কি, তারপর টোটাল মার্ক কত ছিল, মার্ক অফ 10 এবং পার্সেন্টেজ এখানে পরপর এইভাবে করে দেবে। প্রত্যেকটা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিকের সাথে গ্রাজুয়েশনের অর্থাৎ যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করবে প্রত্যেকের কিন্তু এইভাবে প্রপার কিন্তু ফিল করতে হবে। আর এখানে দেখো
প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা এখানে মেনশন করতে পারো, এবং এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যদি থাকে অবশ্যই এটা মেনশন করবে। এবং তারপর দেখো এখানে তোমাদের বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ, সেগুলো কিন্তু অবশ্যই টিকমার্ক কিন্তু করে দেবে। ইয়েস এবং নো আকারে তোমাদের কিন্তু দেখাতে হবে। বলা হচ্ছে ওয়ান কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিচ্ছ যখন, অবশ্যই টিকমার্ক করে যেগুলো দেবে সেগুলো কিন্তু তোমরা এখানে টিকমার্ক কিন্তু করে দেবে। ঠিক আছে, ফরফর এইভাবে তোমরা দেখে টিকমার্ক কিন্তু করবে। ওকে, তারপরে একটা ডিক্লারেশন রয়েছে, প্লেস এখানে দেবে, ডেট দেবে, তারপরে সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফিল কমপ্লিট হওয়ার পরে এটা কিন্তু স্ক্যান করতে হবে। সমস্ত যা যা ডকুমেন্টস এখানে বলেছে, দেখো এখানে ডকুমেন্টসের কথা কিন্তু বলেছে, যা যা ডকুমেন্টস বলেছে প্রত্যেকটা ডকুমেন্টস স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে। এবার চলে এসেছি বন্ধুরা তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ নিউট্রিশনিস্ট অফ এনআরসির পোস্ট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতা কিন্তু বলা হয়েছে, যোগ্যতা তোমাদের যেটা বলছে বিএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট এবং ইকুইভ্যালেন্ট যোগ্যতা যদি থাকে আবেদন করা যাবে। এমএসসি ইন ফুড এবং নিউট্রিশনিস্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে, আর রাজ্যের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে, এই বিষয়গুলো রয়েছে। এবং 21 থেকে 40 মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। 25,000 টাকা এই পোস্টে কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। ওকে, এইভাবে তোমাদের রয়েছে এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের দেখো যোগ্যতা বলেছে হাই সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা, তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর 5 কিমির মধ্যে তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হচ্ছে, এবং পাশাপাশি 20 থেকে 40-এর মধ্যে এই পোস্টে তোমাদের বয়স হতে হবে। আর 5,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে এই পোস্টে। ঠিক আছে, এইভাবে দেখো সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস তোমাদের হতে হবে, বিএ বিএসসি বিকম যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং 1 বছর ডিপ্লোমা থাকতে হচ্ছে কম্পিউটার উপরে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং বলা হচ্ছে অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে, আর পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হচ্ছে রাজ্যের। 20 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবে। পার মান্থ স্যালারি রয়েছে 18,000 টাকা। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে। তোমাদের মাধ্যমিক থেকে থাকবে তোমাদের 20, দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মার্ক কিন্তু রয়েছে। এখানে একাডেমিক স্কোরগুলো কিন্তু দেখা হবে। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিয়ে আবেদন কিন্তু কমপ্লিট করবে। ওকে, তো এভাবে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও পোস্ট রয়েছে, এদের সিলেকশন প্রসেসগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। ব্লক অ্যাবাইডেবলিজিস পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো এমএসসি ইন লাইফ সায়েন্স, এপিডেমিওলজি অথবা দেখছো বিএ এমএস বিআইএস এমএস, এই সমস্ত যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হচ্ছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, 21 থেকে 40 মধ্যে বয়স হতে হবে, আর 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এই পোস্টের সিলেকশন প্রসেসগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ হবে, রিটেন এক্সাম হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এগুলো তোমরা দেখে নেবে। যদি অফিসিয়াল নোটিশ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। দেখতে পাচ্ছ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, বিএসসি ইন লাইফ সায়েন্স যোগ্যতা থাকতে হচ্ছে উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, এবং সাথে এমএস অফিস তোমাদের প্রফেসর থাকতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাচ্ছে। 21 থেকে 40-এর মধ্যে বয়স, আর 35,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে। সিলেকশনটা এখানে দেখো বলা রয়েছে, তোমাদের একাডেমিক স্কোর রয়েছে, এবং পাশাপাশি তোমাদের কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, ব্লক ডাটা ম্যানেজার পোস্ট রয়েছে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। 8 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকে অবশ্যই তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, এটা গভর্নমেন্ট তরফ থেকে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিএলটিও কিন্তু করা থাকতে হচ্ছে। এই দুটোর যে কোনো একটি থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করা যাবে। ঠিক আছে, 19 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর 22,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে এই পোস্টে। ঠিক আছে, এইভাবে কিন্তু নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। এই অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই অফিসিয়ালি নোটিশটি তোমাদের পাবলিশ হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া রয়েছে। এখানে নোটিশ যে ডেট নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আবেদন করবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ড অনলাইন ইন স্ক্যান অ্যান্ড অন দ্য পিডিএফ ভার্সনস অনলি ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচড হিয়ার উইথ টু দ্য ইমেল আইডি given below on
অর্ডারের বিফোর দেখতে পাচ্ছ এখানে 22 নভেম্বর 2025 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। ইমেল আইডির মাধ্যমে সমস্ত ডকুমেন্টস তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ইমেল আইডিটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট সেকশনে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে আবেদন কমপ্লিট করে দেবে। ওকে, তো আর তোমরা যদি এখান থেকে যদি ইমেল আইডি যদি দেখতে চাও এখান থেকে দেখে নাও, আর আমাদের কমেন্ট সেকশনে যেটা দেওয়া রয়েছে বা ডিসক্রিপশন বক্সে যেটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট তোমরা ভিজিট করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ইমেল আইডি, এখানে এই ইমেল আইডিতে পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো এখানে তোমাদের কিন্তু বেশ কিন্তু স্টেপ কিছু রয়েছে, আমি সেগুলো একটু বলে দিই। দেখো এখানে তোমাদের কিন্তু যেটা হচ্ছে সেটা এখানে দেখো ক্লিয়ার বলা হচ্ছে, রিটেন টেস্ট রয়েছে, অরিজিনাল টেস্টিমোনিয়াল সেটা ভেরিফিকেশন হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে। তো এই বেসিক কিছু বিষয়গুলো রয়েছে, এইগুলো তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। 22 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।